ফর্মে ফিরতে সিনিয়রের দ্বারস্থ হয়েছিলেন কোহলি। ব্যর্থতা কাটাতে পেয়েছিলেন মূল্যবান পরামর্শ। অবশেষে ফাঁস হলো কোহলির ফর্মে ফেরার রহস্য। কার কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন কিং কোহলি? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১৭ রান করে চেনা ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। দেশে ফেরার পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার আগে ভুল সংশোধন করতে কোহলি গিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছে। কোহলিকে কি পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন অলরাউন্ডার? বাঙ্গার নিজেই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি টেস্টে 190 রান করেছিলেন কোহলি। তার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কোহলি নিজেও হয়তো কিছুটা উদ্বিগ্ন ছিলেন ফর্ম নিয়ে। সম্ভবত সেই কারণেই মুম্বাইয়ে বাঙ্গারের দ্বারস্থ হয়েছিলেন। অনুশীলনে ব্যাট করতে দেখার পর রোগ ধরেছিলেন বাঙ্গার, সেই মতো কয়েকটি পরামর্শ দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে বাঙ্গার বলেছেন, বল ব্যাটে আসা পর্যন্ত অপেক্ষা করছিল কোহলি, ফলে শরীরের ওজন সামনের পায়ে এনে সব বল খেলতে পারছিল না। এটাই ছিল প্রধান সমস্যা। ইনিংসের শুরুর দিকে স্পিনের বিরুদ্ধে পিছনের পায়ে শরীরের ওজন রেখে বেশি খেলার চেষ্টা করছিল কোহলি। পরে আত্মবিশ্বাস পেলে সামনের পায়ে খেলছিল, তাই পিছনের পায়ে শুরু করে ধীরে ধীরে সামনের পায়ে আসার কথা বলেছিলাম। এটাই পরিকল্পনা ছিল। কোহলির ব্যাটিংয়ে বাঙ্গার বড় কোনো পরিবর্তনের কথা ভাবেননি। 22 গজে গিয়ে কিছুটা সময় পিছনের পায়ে খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কোহলিকে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। কোহলির ব্যাটিং নিয়ে বাঙ্গার বলেছেন, ফর্মে থাকলে সাধারণত দ্বিতীয় বা তৃতীয় স্লিপের জায়গা থেকে কোহলির ব্যাট নেমে আসে। তাতে শটের উপর অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে ওর, সেটাই হচ্ছিল না। কোহলি এমন একজন ক্রিকেটার যে প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখে না। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে বুঝেছিল আরও পরিশ্রম করা প্রয়োজন, আরও নিখুঁত হতে হবে। বাঙ্গারের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চেষ্টা এবং পরিশ্রমের ফল পাচ্ছেন কোহলি। আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসীও দেখাচ্ছে তাকে। বাঙ্গার বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত বলের উপর চোখ রেখে খেলছে কোহলি, সময় নিয়ে শট নিচ্ছে। বল ব্যাটে লাগার সময় পর্যন্ত চোখ না সরাতে বলেছিলাম। প্রতিটি শট 100% নিখুঁতভাবে খেলার চেষ্টা করতে বলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসটা দেখলেই বোঝা যাবে কতটা রানের খিদে নিয়ে নেমেছিল। এভাবে খেললে আরও 3-4 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে। বাঙ্গারের মতে আত্মবিশ্বাস পেয়ে যাওয়া কোহলিকে আটকে রাখা কঠিন। যে সমস্যার জন্য রান পাচ্ছিল না তা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। পেয়ে গিয়েছেন প্রয়োজনীয় আত্মবিশ্বাসও, সেটাই আবার কোহলিকে চেনা ফর্মে ফিরিয়ে দেবে। ब्यूरो रिपोर्ट ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কোপি, লিগামেন্ট সার্জারি, ট্রমা কেয়ার, গল ব্লাডার, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ, স্বাস্থ্যসাথী, বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে। ঠিকানা যশোর রোড, সুভাষপল্লী, বনগাঁ।